লেফট সাইডে এরকম ভরা জঙ্গল আর রাইট সাইডে দেখো কি সুন্দর চাষ হয়েছে। বাহ, আমাদের যাত্রাপথে আজকে একটা টোল প্লাজা পেয়ে গেছি, বাট এটা বন্ধ, আনইউজ টোল প্লাজা। সত্যি এখানকার মানুষগুলো যে কিভাবে তাদের জীবন নির্বাহ করে বোঝা যায় দেখলে। বাহ 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 বাহ, হোয়াট এ রোড, হোয়াট এ রোড, আই এম টোটালি ইমপ্রেসড। বাঁকুড়া মানেই সেই চওড়া লাল রাস্তা, দুপাশে শাল পিয়ালের জঙ্গল আর দিগন্ত বিস্তৃত রুক্ষ কিন্তু মায়াবী এক ল্যান্ডস্কেপ। যখন আমি বাঁকুড়া থেকে ফিরে আসি তখন কেবল শরীরটাই ফেরে আর মনটা বোধহয় ওই রাঙামাটির পথেই পড়ে থাকে। এই হচ্ছে আজকের ওয়েদার কন্ডিশন। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, একদম নিট অ্যান্ড ক্লিন। আকাশ পুরো ব্লুইশ হয়ে আছে আর এদিকে সূর্য উঠে গেছে। আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে মোটামুটি 9:50 মতন। তো আমরা কিন্তু কাল রাতের থেকে প্রচুর পরিমাণে এনজয় করেছি। এই ট্রিপটা তো টোটালি এনজয় করছি, আমরা ফুললি এনজয় করছি। আর তোমরা কতটা এই ট্রিপটা এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে টোটালি গিয়ারস আপ করবো, করে তারপর আমরা বাইক নিয়ে বেরিয়ে যাব বাড়ির জন্য। তাহলে চলো আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট এখানে করব না, চলো জলদি জলদি যাই, গিয়ে আমরা বেরিয়ে পড়ি। ফাইনালি ঘড়িতে এখন ঠিক সকাল 11:11 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের থেকে। বাহ বাহ বাহ, খুব সুন্দর ট্রিপ করলাম আমরা। এই দেখো তিতলি ইকো রিসর্ট। আর এত সুন্দর 3 দিনের এই ট্রিপটার জন্য একবার বলতে হবে বন্ধুরা, লেটস রান হ্যাভ এ ফান। তার সাথে তোমরা কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করো, একদম ফুল সাপোর্ট করো। আর তার সাথে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই একবার ফলো করে দিও, তাহলে সমস্ত লাইভ আপডেটগুলো তোমরা পেতে থাকবে। দেখো কি সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাওয়া শুরু করে দিয়েছি। লেফট সাইডে এরকম ভরা জঙ্গল আর রাইট সাইডে দেখো কি সুন্দর চাষ হয়েছে। বাহ, সকাল সকাল একটা গ্রিনারির বেড চোখে পড়লো, দেখতে ভালোই লাগে বলো। আমাদের এই লাইন আপটা কি দুর্ধর্ষ লাগছে দেখো একবার। এরকম দুই সাইডে এরকম ভরা জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে এরকম স্নেকি রোড গেছে, সেখান দিয়ে বেশ এরকম কাত হতে হতে সবাই কিন্তু যাচ্ছে, দেখো কি অপূর্ব লাগছে। মেন রাস্তা থেকে বেরিয়ে সোজা দেখলাম ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, আর আমারও একটু ফুয়েল আপের দরকার ছিল, ওই জন্য একটু ফুল ট্যাঙ্ক করে নিলাম। আর এখন পেছনে স্বরাজ ভরছে আর ওইদিকে আকাশ আর অবিদা ভরছে। যেহেতু দুপুর 12টা বেজে গেছে সেই জন্য আমরা ভাবলাম ব্রেকফাস্ট তো আর সম্ভব নয়, ওই জন্য আমরা লাঞ্চের টেবিলে একবারে চলে এসেছি বনলতাতে। আর আজকে থালিটা দেখো কতটা সুন্দর, আর থালাটা কিন্তু সাজিয়েছে খুব সুন্দর করে। দেখো এখানে শাল পাতা দেওয়া আছে, তার মিডিলে কিন্তু এইভাবে সাজিয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। যাই হোক, এখানে সবাই অবিদা, স্বরাজ, আকাশ সবাই খাচ্ছে, সাথে আমিও আছি। ফাইনালি আমার হিমুর ঘড়িতে এখন সময় দেখাচ্ছে ঠিক দুপুর 1:02, আর আমাদের বনলতা থেকে পেট পুজো করা হয়ে গেল। এবার আমরা শুয়ে যাব বাড়ির দিকে। আর আমাদের বাড়ি এখান থেকে 148 কিলোমিটার, গুগল বলছে বিকাল 5:30 বাজবে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। চলো, অবিদা আর আকাশ সামনে একটু এগিয়ে গেছে, আর স্বরাজ যেহেতু রেডি হচ্ছিল ওই জন্য একটু ওয়েট করছিলাম ওর জন্য। চারিদিকে মাঠ, বাট লেফট সাইডে বাড়িটাকে দেখো কি দুর্ধর্ষ লাগছে। চারিদিকে মাঠ, জমি ভর্তি, তার মাঝখানে এরকম কালারফুল একটা বাড়ি। দারুণ দারুণ, বাপরে বিভৎস ভাঙাচোরা রাস্তা। এই রাস্তাটা এমনিতেই সিঙ্গেল লেন রাস্তা, তার উপরে আবার ভাঙাচোরা, কঠিন ব্যাপার একেবারে। আর বরাবরের মতো তো আমার হিমু তো একদম ফার্স্ট ক্লাস পারফরমেন্স দিয়ে যাচ্ছে। আমাদের যাত্রাপথে আজকে একটা টোল প্লাজা পেয়ে গেছি, বাট এটা বন্ধ, আনইউজ টোল প্লাজা। এই যে বাম্পার শুরু হলো, বাম্পারের পর বাম্পার, পুরো একদম কুসুমগ্রাম থেকে একদম নবদ্বীপ পার করে তারপরে গিয়ে বাম্পার শেষ হবে। টানা বাম্পার চলবে এখন এইভাবেই। আমরা 48 কিলোমিটার টানা বাইক চালালাম, চালিয়ে এই বেঙ্গাই মোড় বলে এটাকে, বেঙ্গাই মোড়ে এসে দাঁড়ালাম। এখান থেকে আমরা লেফট সাইড নেবো, লেফট সাইড নিয়ে সোজা চলে যাবো একদম বর্ধমান মোড়ে। আবার আরেকটা রাস্তা আছে, এই রাস্তা ধরে যদি সোজা চলে যাওয়া যায় তাহলে আমরা আরামবাগ মোড়ে পৌঁছাবো। ওখান থেকে আবার লেফট সাইড নিয়ে আমাদের আবার যেতে হবে বর্ধমান মোড়ে। কিন্তু এই রাস্তাটা গেলে প্রায় 25 কিলোমিটার বেশি পড়ছে, যার কারণে আমরা লেফট সাইডের এই বেঙ্গাই মোড় থেকে লেফট সাইডে নিয়ে নেব। তো একটু ওয়েট করছি, পেছনে ওরা সবাই আসুক, তারপর বেরোবো।
ঢুকে গেলাম এবার আমরা বেঙ্গাই মোড় দিয়ে। এই রাস্তাটা কিন্তু এই আরামবাগের এই রাস্তার থেকে অনেক ভালো, অনেক, একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর রাস্তাটা। সিঙ্গেল লেন রাস্তা হলেও খুব ভালো। রোডটা দেখো কি দারুণ লাগছে, তার সাথে গাছগুলো পুরো ইউ শেপে কভার করে আছে, দুর্ধর্ষ লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। আর রাস্তাটা সত্যি খুব ভালো। আরামবাগের রাস্তা দিয়ে যেতে গেলে একদম জীবন কাহিল হয়ে যাবে, এমনিতেই ভাঙাচোরা, তারপরে কনস্ট্রাকশন এরিয়া, মানে বিচ্ছিরি ব্যাপার, একেবারে বাম্পার সব কিছু রয়েছে। কিন্তু এই রোডটা দেখো কি অপূর্ব না। এখানে 30 কিলোমিটার স্পিড মেনটেন বলেছে, কিন্তু এই রোডের পরিস্থিতি দেখে আমি আর থাকতে পারছি না, যার কারণে কিন্তু আমি 75-80-তে চালাচ্ছি বাইক এখন। বাহ 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 বাহ, একদম জাস্ট লাইক এ ওয়াও কন্ডিশন রোড। লাল মাটি ছেড়ে এবার বাড়িতে যাচ্ছি ব্রাউন মাটির দিকে। চারিদিকে একদম ইউক্যালিপটাস গাছে ভর্তি এবং রোডটাকে কভার করে রেখেছে। আর সামনে দেখো লেফট সাইডে এই কাকিমা বস্তা বোঝাই করে পাতা বাড়ি নিয়ে যাচ্ছে জ্বালানির জন্য। সত্যি এখানকার মানুষগুলো যে কিভাবে তাদের জীবন নির্বাহ করে বোঝা যায় দেখলে। এত খাটতে পারে আর এত খারাপ অবস্থা, তারপরেও হাসি মুখে খেটে যাচ্ছে এবং জীবনটা চালিয়ে নিচ্ছে। এখানে দেখা আবার জিগজ্যাক ব্যাপার আছে, একটু জিগজ্যাক। আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সুন্দরভাবে উঠছে। বাহ 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 বাহ, হোয়াট এ রোড, হোয়াট এ রোড, আই এম টোটালি ইমপ্রেসড। এরকম রোড পেলে মানে ট্রিপ একদম মজাদার হয়ে ওঠে, এনার্জেটিক ফিলটা একদম ভরে ভরে ওঠে একেবারে। আমাদের সুন্দর রোড পেলে না ভেতরে এত আনন্দ হয়, কি বলবো তোমাদের। যারা যারা একমাত্র রাইডার আছো বা গাড়ি টাড়ি চালাও, তারাই একমাত্র এই ফিলটা বুঝতে পারবে। এখান থেকে আর বর্ধমান মাত্র 31 কিলোমিটার। আর আমরা এই মুহূর্তে একটা সুন্দর ফাঁকা পরিষ্কার ব্রিজ দিয়ে যাচ্ছি, আর এই ব্রিজের তলা দিয়ে ঠিক বয়ে যাচ্ছে দামোদর রিভার। আমরা যদি সোজা চলে যাই বর্ধমানের দিকে, তাহলে 8-6 কিলোমিটার। দুর্গাপুর লেফট সাইডে 71 কিলোমিটার, আর রাইট সাইডে কলকাতা 108 কিলোমিটার। তার মানে আমাদের বর্ধমান ঢুকতে আর 6 কিলোমিটার বাকি আছে। অবশেষে আমরা বর্ধমান টাউনের ভেতর এন্টার করে গেছি। এখন দেখা যাক কতটা জ্যাম আছে, কি আছে। এখন অন টাইম তো, দুপুরবেলা জ্যাম একটু কম হলেও হতে পারে, বাট যেহেতু টাউনের ভেতর ওই জন্য একটু তো জ্যাম তো ঝেলতেই হবে আমাদের। এখন বর্ধমানের ফ্লাইওভারে উঠে গেছি আমরা। এইবার আমরা রাইট সাইড দিয়ে চলে যাব। আর মাত্র 10 সেকেন্ড, 12 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে। আরে টোটো যেখানে যাবে সেখানে একদম ভিড় জমানোর মাস্টার। হাই লিন 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 করছি। অনেক দিন পর পাহাড়ে যাইনি, অনেক দিন। পাহাড়ে যেতে হবে, কি বলো বন্ধুরা? বহুত দিন পাহাড়ে যাওয়া হয়নি। কি অসম্ভব লাগে দেখো একবার, জাস্ট এরকম রাস্তা, দুই সাইডে ফাঁকা জমি, আর লেফট সাইডে দেখো তাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর আগের ব্লগেও একবার বলেছিলাম যে সামনে এটা তাল গাছ, কিন্তু এইটা কি? এইটাতে আকাশ একটা খুব সুন্দর কমেন্ট করেছিল, যেটা তোমাদের বলতে আমি পারবো না এই মুহূর্তে। এবার ভাবছি সামনে এবার একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা খাবো। অনেকক্ষণ হয়ে গেছে, অলমোস্ট 1টার সময় আমরা ছেড়েছি বাইক ওখান থেকে, এখন 3টে বাজে পুরো। আকাশ একটা চায়ের দোকান চুজ করে ফেলেছে, এইখানে আমরা দাঁড়াবো 13 পার্বণ, ভালো একটু স্বাদের জন্য। তো এখানটা একটু চাটা খাবো। ওফ, অনেকক্ষণ চালালাম বাইক টানা। অবিদা আসুক, এখানে সরাস ঢুকে গেছে, চলে এসছে আমাদের বুদ্ধা হিরো। চলো একটু চাটা খাই। বাঁকুড়া এমন এক জায়গা যেখান থেকে ফেরার সময় মনটা একটু ভার হওয়া খুব স্বাভাবিকই। সেই কারণেই লাল মাটির টান বোধহয় একটু অন্যরকমই হয়, তাই না? এখানে আমাদের টি ব্রেক কমপ্লিট হলো, অনেকক্ষণ রেস্ট নিলাম। এবার সোজা আমরা গিয়ে দাঁড়াবো একদম নবদ্বীপ ব্রিজের ওখানে, যেখান থেকে আমরা চা খেয়ে আমাদের রাইডটা স্টার্ট করেছিলাম।
আর তোমরা তো জানোই যে এই রুট দিয়ে যাতায়াত করলে পরে বা এই রুট দিয়ে রাইডে গেলে আমরা কিন্তু ওই ফার্স্টে নবদ্বীপের ব্রিজের ওখানে চায়ের দোকানে দাঁড়াই, চা খেয়ে স্টার্ট করি, আবার বাড়ি যাওয়ার সময় ঠিক ওই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে তারপর আমরা আবার বাড়িতে যাই। তাহলে চলো সোজা ব্রিজের দিকে যাই, নবদ্বীপ ব্রিজ। আর এখান থেকে কৃষ্ণনগর আর মাত্র 60 কিলোমিটার। ছেড়ে দিলাম আমাদের উড়োজাহাজ, এইবার দুম দাঁড়াক্কাভাবে চলবে, তার সাথে বাম্পারও খেতে হবে আমাদের প্রচুর পরিমাণে, হিউজ বাম্পার। অবশ্যই এইসব বাম্পারগুলো একটু স্যাডলিং করে খেয়ে ফেলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। রাইট সাইডে দেখো সূর্যমামা উঠে আছে, মানে উঠে আছে ঠিকই, কিন্তু সূর্যমামার এখন অস্ত যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে সূর্যমামার। এই ছাগো সাইড দে। এই মুহূর্তে আমরা নবদ্বীপ ধাম রেলগেট ক্রস করছি সেই বাঁকুড়া থেকে এসে। এবার সামনে আমরা চায়ের দোকানে দাঁড়াবো, ওটাই হচ্ছে আমাদের লাস্ট মিট আপ। তারপর আমরা আবার বেরিয়ে যাব ঘেরকে লিয়ে। চলে আসলাম চায়ের দোকান নবদ্বীপ ব্রিজের ঠিক আগেই। কি টান দিলাম রে ভাই, কন্টিনিউ কন্টিনিউ। 1 ঘন্টা লাগে। সবাই মিলে হাত মিলাচ্ছে। এইবার আমরা চললাম পুরোপুরিভাবে বাড়ির জন্য। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের প্রিয় গৌরাঙ্গ সেতু। তবে একটা কথা বলবো, এটা ছিল স্বরাজের লাইফের ফার্স্ট রাইড, যেটা কিনা ও সুন্দরভাবে চালিয়েছে এবং সুন্দরভাবে কমপ্লিট করছে আমাদের সাথে। একদম জুড়ে ছিল আমাদের সাথে পুরো রাইডটাতে, স্পিড কন্ট্রোলিং একদম পারফেক্ট। ভাবতেই পারিনি যে এতটা সুন্দরভাবে ও কমপ্লিট করবে আমাদের সাথে। আমি তো ভেবেছিলাম যে প্রথম যাচ্ছে, অনেক রকম সমস্যা হবে, দাঁড়িয়ে যাবে, ওর জন্য হয়তো দাঁড়াতে হবে। কোনো রকম না, 70-80 কিলোমিটার পর গিয়ে যখন আমরা একবার দাঁড়াচ্ছি, ও তখন দাঁড়াচ্ছে। যত ভিড়ভাট্টা হোক যাই হোক না কেন, ও পুরোপুরি আমাদের সাথে ছিল। কোনো সময় লুকিং গ্লাসে তাকিয়ে একবারের জন্য হয়নি যে ও নেই, প্রত্যেকবার যতবার তাকিয়েছি ততবার দেখছি ঠিক আমাদের মাঝখানেই আছে ও। খুব ভালো লাগলো, খুব ভালোভাবে রাইড করেছিস তুই। এই ভিডিওটা যখন দেখবি তখন শুনতে পাবি আমি কি বললাম তোর নামে। এই যে আকাশ চলে যাচ্ছে, আবার লেফট সাইড দিয়েও সোজা চলে যাবে, দিয়ে নদী পার হয়ে সোজা ওর বাড়ি। একজন চলে গেল আমাদের 4 জনের টিমের থেকে, এবার আমরা পড়ে রইলাম 3 জন। এবার সামনে অভিদার বাড়ি, অভিদা আগে ঢুকে যাবে, তারপর আমি আর স্বরাজ যাব বাড়িতে, কারণ স্বরাজের আর আমার বাড়ি পাশাপাশি। ফাইনালি চলে আসলো অভিদা, এই গলিতে অভিদার বাড়ি, অভিদাও চলে যাবে। আবার আবার নেক্সট রাইড হবে, আবার হবে, কিন্তু এর পারটা কিন্তু বড় হবে। অবশ্যই বড় হবে। এটা তো হঠাৎ করে সুযোগ পেলাম, ঠিক করে ঘুরে এলাম একদম। আর অভিদা চলে যাচ্ছে বাড়িতে, 3 জনের মধ্যে আমরা পড়ে আছি এবার 2 জন। চলো স্বরাজ। ফাইনালি সবাই চলে গেল, এবার আমি আর স্বরাজ আমাদের বাড়ির পথে। এই রাইডটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম আমরা, আর খুব এনজয় করেছি রাইডটাতে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। আই হোপ তোমাদের এই সিরিজটা বা এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো। তার সাথে কিন্তু আমার ইনস্ট্যান্ট ফেসবুক পেজটা অবশ্যই একবার ফলো করে দিও ফর মোর লাইভ আপডেটস। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে লং একটা রাইডার ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।